একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে গো আমার ফেরেশতারো তবে শুনে রেখে দাও ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে ভালোবাসে। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা বলো তো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে ভালোবাসে? আল্লাহর ফেরেশতারা বলতেছে বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন তবে আপনি শুনে নিন ইব্রাহিম খলিলুল্লাহ বেশি ভালোবাসে ইসমাইলকে। ও গো খোদা আপনাকে নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারাও না 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 ইব্রাহিম আপনার কেন ইসমাইলকে মহব্বত করে নাও আমাকে মহব্বত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ফেরেশতারাও ও ফেরেশতা তবে শুনে নাও আমি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি একটা আমি তাকে পরীক্ষা করব। এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয় জানবো যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি মহব্বত করে। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। সকাল হয়েছে 100টা উট কুরবানি করলেন। জোরে বলেন কটা করলেন? 100টা উট কুরবানি করার পরে আমার দ্বিতীয় রাত্রিতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বিছানায় আরাম করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও আবার তুমি কুরবানি করো। সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি 200টা উট কুরবানি করলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত্রিতে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছে ও ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে নাও তুমি আবারও কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ও গো রব্বুল আলামিন আমি তো প্রথমবার 100টা উট কুরবানি করলাম, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম। ও গো আল্লাহ আপনি আমাকে বলে দিন কোন জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করলে পারে আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ইব্রাহিম খলিলুল্লাহ যাকে তুমি বেশি মহব্বত করো তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো, তাকে কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝে গেলেন আমি তো মহব্বত করি বেশি আমার বেটা ইসমাইলকে। জোরে বলেন সকাল হলো, মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলে বিবি আমার সন্তানকে ভালো করে গোসল করিয়ে দাও, নতুন পোশাক পরিয়ে দাও। বলে কোথায় নিয়ে যাবেন? বলে আমি আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? দাওয়াত খেতে। বেরাদার ইসলাম মাদান সামানি কেরামাও মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান ভাইরা ইসমাইলকে ভালো করে গোসল করিয়ে দিলেন। গোসল করিয়ে দেওয়ার পরে নতুন পোশাক পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতরে বাবা একটা দড়ি এবং ধারালো একটা অস্ত্র আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পরে জিলহজ মাসের 10 তারিখে সকালবেলাতে বাবাজি আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 ইবলিস শয়তান বলতেছে ইসমাইল যদি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বড় ইনাম পুরস্কার দেবে। ইবলিস বলতেছে আমি কুরবানি করতে দেব না। বাবাজি আপনার কি নাও ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলের হাতটা ধরে আপনার টুক 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 করে চলতে লেগেছে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে আছে। মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলে এ হাজারা তোমার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো? মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে তবে শুনে নাও আমার স্বামী আমার সন্তানকে নিয়ে গেছে তার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা নবী কোনেরা কোনদিন মিথ্যা কথা বলে না রে বাবা। বন্ধুর বাড়ি হলো আল্লাহর বন্ধুর বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও ইবলিস শয়তান এসে বলছে এই হাজারা তোমার স্বামী তোমার বেটাকে দাওয়াত খেতে নিয়ে যাই না, মিনা মাঠে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে।
মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেলেন শয়তান আমাকে ধোঁকা দিতেছে, শয়তান আমাকে ধোঁকা দিতেছে। এই বাবাজি শুনে রেখে দিন বাবা, শয়তান কেমন ভাবে ধোঁকা দেয় আপনাদেরকে একটু বলে দি বাবা। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাড়িতে অসুখ আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার বাড়িতে বিমার হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার বাড়িতে কত রকমের বাবাজি ঝামেলা হতেছে, এই বাবাজি মুসলমান, এটাই শয়তান ধোঁকা দেয় জানো বান্দারা জীবনে আল্লাহর ইবাদত না করতে পারে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা তুমি যদি এইগুলোকে মেনে যদি আরো নামাজ পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে মরার পরে জান্নাতি বানায়া নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদাত ইবলিস শয়তান মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছি, বলো গো হাজেরা, তবে শুনে নাও তোমার সন্তানকে দাওয়াত খেতে নিয়ে যাই না। বলে কোথায় নিয়ে যাই? বলে মিনামাটে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্তেছি। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার, তুমি শুনে রেখে দাও, আমার হাজার ইসমাইল যদি থাকতো আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, आला हजरत का दामन। বাবাজি মুসলমান বাইরে এই সোনামানিকের রাজার ইমানদার হবে, কখনো শয়তানে তাকে ধোঁকা দিতে পারবে না। ইবলিস শয়তান বাবাজি আবার মানুষের রূপ ধারণ করে হযরত ইসমাইলের কাছে গেছেন। যাওয়ার পরে বলতে চাই, ইসমাইল তবে শুনে নাও তোমার আব্বা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাই না, আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্তেছি। হযরত ইসমাইল বলতেছে, বলে এই ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিতে পারবি না, আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় আমি হাজার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ইবলিস শয়তান বাবা ইসমাইলকে বাবাজি আপনার ধোঁকা দিতে পারল না। তারপরে আবার মানুষের রূপ ধারণ করে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছেন। যাবার পরে বলছে, এই ইব্রাহিম খলিলুল্লাহ, তবে শুনে রেখে দাও, তোমার এত সুন্দর ফুটফুটে সন্তান, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, কেন তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাও? বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম বলতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলে এই ইবলিস শয়তান আমি আল্লাহ রাস্তায় একটা না দুটো নয়, আমার হাজার ইসমাইল যদি থাকতো আমি হাজার ইসমাইলকে কুরবানি করে দিতাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা ইবলিস শয়তান বাবা কোন রকমে ধোঁকা দিতে পারে না বাবাজি এক পা দোপা করে যখন বাবা চলতে লেগেছেন, চলতে বাবা মিনা মাঠে আপনার কুরবানি করার জন্য হযরত ইসমাইলকে বাবাজি আপনার নিয়ে যেতে লাগলেন। বাবা নিয়ে যেতে বাবা মিনা মাঠে যখন পৌঁছে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, ও বেটা ইসমাইল এ জায়গাতে শুয়ে যাও, আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করব, আল্লাহ রাস্তায় কুরবানি করব। হযরত ইসমাইল বলতেছে, বলো আব্বা জান, আপনি যদি আমাকে কুরবানি করেন এমনি কুরবানি করতে পারবেন না। বলে কেন? বলে আব্বা আপনি আমাকে মোহাব্বত করেন, যদি আপনার চোখ দিয়ে আমাকে দেখে যদি আল্লাহ রাস্তায় আমাকে কুরবানি করেন, আব্বা গো আপনি আমার গলাতে ছুরি দিতে পারবেন না। ও গো আব্বা আমার 3টা ওসিহাত মানতে হবে। 1 নাম্বার, আব্বা গো আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন চোখে পট্টি লাগাইয়া দিবেন। 2 নাম্বার, আমার মাথার চুলগুলো বড় আছে, মাথার চুলগুলোকে নাট্টা করে দিতে হবে। 3 নাম্বার, আপনি যে দড়িটা নিয়ে এসেছেন ওই দড়িটা দিয়ে আমার হাত পা গুলোকে বেঁধে দিতে হবে। বলো গো আব্বা জান, তবে আপনি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে পারবেন। বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা কি করলেন, চোখে আপনার পট্টি বেঁধে নিলেন। বাবা যে চুলগুলোকে নাড়া করা হলো, হাত পা গুলোকে আপনার বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার
পরে বাবা আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য শুয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরতে ইসমাইলের নরম গলা কাটতে শুরু করেছে। বাবা আল্লাহর কি কুদরত, বাবাজি ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলের নরম গলা কাটে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, তোকে আমার সোনা মানিকেরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করলেন, ওই আপনার ধারালো অস্ত্রটাকে বাবাজি এমন করে একটা জোরে আঘাত দিল। বাবা একটা পাথরে গিয়ে লেগেছে, পাথরটা দুই টুকরা হয়ে গেল, কিন্তু বাবা ইসমাইলের গলা কাটলো না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছুরিটা ধারালো অস্ত্রটাকে গিয়ে বলতেছে, বলে এই অস্ত্র তুমি আমার বেটা ইসমাইলের নরম গলা কাটলে না, তুমি পাথরে লেগে দুটা পাথর টুকরা টুকরা হয়ে গেল, কি ব্যাপারে কি হয়েছে বলো? আল্লাহর কি কুদরত, এই ধারালো অস্ত্র কথা বলতেছে। এই ধারালো অস্ত্রটা বলতেছে, বলো ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বেটা ইসমাইলের ওপরে আপনি যে ছুরি চালাচ্ছেন আল্লাহর হুকুম পাই না, জোর করুন আল্লাহর হুকুম পাই না, তার জন্য ইসমাইলের গলা আমি কাটতে পারি না। পাথরের উপরে কোনো হুকুম নাই, তার জন্য আমি পাথরটাকে দুই টুকরা করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, হাতের ছুরিটা যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাবাজি মুসলমান আর একবার চেষ্টা করলেন, বাবা কোনো মতে কাটলো না। তিনবারের বেলাতে বাবাজি আপনার ইসমাইলের গলাতে ছুরি চালাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ফেরেশতা এক কাজ করো, জান্নাত থেকে একটা দুম্মা নাও, নেওয়ার পরে হযরতে ইসমাইলের জায়গায় দুম্মাটা শুয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি আপনার শুয়ে দেওয়া হলো, শুয়ে দেওয়ার পরে তিনবারের বেলাতে আপনার কিনা ছুরি চালাতে আল্লাহর কি কুদরত, জান্নাত থেকে একটা দুম্মা শুনিয়ে দিয়েছি। শুয়ে দেওয়ার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কিনা ছুরি চালাতে লেগেছে। বাবাজি বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাবাজি হযরতে ইসমাইল আলাইহিস সালাম তেনার আব্বার পাশে বাবা তাকবীরটা দিতেছে, তাকবীর দিতেছে। যখন বাবা তাকবীর দেওয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার চোখে পট্টিটা খুলেছি, বাবাজি পাশে দাঁড়িয়ে আছে হযরতে ইসমাইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো আমার বেটো, আমি তো তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য শুয়ে দিয়েছিলাম, কি বাবা তুমি উঠে গেছো কেন? তখন বলতেছে, আব্বা গো আমি তো নিজে উঠেই না, কে যেন আমাকে উঠায়া দিয়েছে, কে যেন আমাকে উঠায়া দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়ব আওয়াজে বলতেছে, গো ইব্রাহিম, তখন ছিল বাবা ইব্রাহিম, নাম ছিল ইব্রাহিম, কিন্তু বাবা যে যখন আপনার কুরবানি হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে বলতেছে, এ ইব্রাহিম তোমার টাইটেল হয়ে গেল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, এ ফেরেশতা আমি তোমাদেরকে বলেছিলাম বেটাকে বেশি মহব্বত করে নাও, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি মহব্বত করে। এই পরীক্ষা নেওয়ার জন্য নিজের বেটাকে বাবা বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে, এই পরীক্ষাটা নেওয়ার জন্যে বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কুরবানিটা বাবাজি চালু করে দিলেন। জোরে বলেন, এই কুরবানি করা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ কি গো সুন্নাহ। তাহলে আমরা কুরবানি করব কেমন করে? তবে আর একটা কথা বলে যায়, বাবাজি মুসলমান সোনা মানিক, সুদখোরের সঙ্গে কুরবানি দিবেন না। আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। একটাই কথা বলি, এক বালতি পানি নিয়ে আসলেন, এক বালতি পানির ভিতরে যদি এক ফোঁটা মদ পড়ে যায়, পানিটা পাক থাকবে না পাক থাকবে? তো 5টা হোক 3টা হোক বা 7টা হোক,
60টার ভিতরে যদি একজন সুদ করে টাকা ঢুকে যায় তাহলে কি হবে? হবে? আল্লাহ বলছে গোশ খাওয়াই হলো তো তোর কুরবানি হলো না। জি আসুন, শুধু সুদ করে বলে নয়, চিটারি করা টাকা, বাটফারি করা টাকা, চুগলামি করা টাকা, ধোকাবাজি দিয়ে টাকা, চুরি করা টাকা, এ টাকা দিয়ে কুরবানি হবে? কি গো হবে? হবে না। বাবা কুরবানি করবেন হালালি টাকা দিয়ে। আল্লাহ বলছেন আমি তার কুরবানিকে কবুল করবো। জোরে বলেন। এই যুবক ছেলেরা তোমরা শুনে না, শুনে না, তোমার সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পরে অনেক যুবকরা আছে বাবাজি বলে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে, বলে না? কিন্তু ভাই যুবক যুবক ভাই তোমরা কি একবার বলতে চাই রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পরে কেন তুমি তাকে মাল বলো? তোমার বাড়িতে তো ভাই আছে, তোমার বাড়িতে তো ভাবি আছে, তোমার বাড়িতে বোন আছে, তোমার বাড়িতে মা আছে, তোমার বাড়িতে আপনার কিনা আত্মীয় স্বজন আছে, তোমার বাড়িতে তোমার বিবি আছে, তোমার বাড়িতে তোমার বেটি আছে, তাহলে রাস্তার মেয়েটা কেমন করে মাল হয়? ওই মহিলাকে যদি তুমি মাল বলো তোমার বোনকে মাল বলা হলো, ওই মহিলাকে যদি তুমি মাল বলো তাইলে পরে তোমার ভাবিকে মাল বলা হলো, তোমার মাকে মাল বলা হলো। ও যুবক তোমরা সাবধান হয়ে যাও, মুসলমানদের এতটাই পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে রে বাবা। আমরা যদি সঠিক আল্লাহর ইবাদত করতে না পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা মরার পরে কেউ জান্নাতে যাবে না, মরার পরে তোমাদেরকে জাহান্নামের রাস্তায় দেওয়া হবে। এই যুবকেরা আজকে দেখুন কত ইউটিউবের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে কত রকম বাবাজি আগাছা কিছু বক্তা বানিয়েছি। কে বলতেছে কুরবানি বলছে জোড়া দেওয়া চলবে, বিজোড় দেওয়া চলবে না। আচ্ছা বলুন তো আমরা কুরবানি কটা করি? 3টে, 5টা, 7টা। যদি কেউ যদি জোড়া দেয় তো কুরবানি হয়ে যাবে, কিন্তু বিজোড়টা দেওয়া হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলবেন না? আমরা ওযু করি কবার, হাত ধুই কবার, মুখে পানি দিই কবার, বেতের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত না? বাবাজি মুসলমান আমরা যখন বাবা রুকু করতে যাই আমরা কবার তাসবিহ পড়ি? 3 বার, 5 বার, 7 বার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা আমার কাছে বিজোড়টাই পছন্দ। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি মাযহাবি বানিয়েছে বাবা, এরা বলছে বিজোড় কুরবানি হবে না, জোড়া দিলে কুরবানি হবে। এদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? বাংলাদেশের একজন বক্তা বাবাজি, বাবা তার নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে, তবে আপনাদেরকে বোঝার জন্য বলতে হবে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছি, তার নাম বাবাজি আব্দুর রেজ্জাক বিন ইউসুফ। বাবাজি আমরা সুন্নিরা নাম রেখেছি ইবলিস শয়তান। কি নাম রেখেছি? এ শয়তান বলতেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআনের পাতাগুলোকে আগুন দিয়া জ্বালায়া দাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই বক্তাদের জন্য আজকে বেধর্মীরা কোরআনটাকে বাবাজি আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছে। আজকে আপনার এই বক্তাদের জন্য কোরআনটাকে পানিতে ফেলিয়ে দিতেছে। আজকে এই বক্তাদের জন্য কোরআনটাকে বাবাজি অসম্মান করতেছি। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আমি 3টা জিনিসের হেফাজতকারী। 1 নাম্বার হলো কাবা শরীফ, 2 নাম্বার কোরআন শরীফ, 3 নাম্বার হলো আমার হাবিবুল্লাহ। এই 3টা জিনিসের প্রতি যে লাগতে যাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। তারপরে বলছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। এই বক্তা বলতেছে ওকে ধরে ধরে লিয়েছে কেঁচা খাওয়াইতে হবে। দেখি বলছে
দেখি কত কেচা খাবার বেটা ফতোয়াতে দিয়ে বেড়াতেছে। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের পবিত্র কোরআন পড়তে পড়তে যদি ছিঁড়ে যায়, যদি টুকরা টুকরা হয়ে যায়, ওই কোরআনে পাকটাকে গুরুস্থানে কবরস্থানে নিয়ে গিয়ে ওই কোরআনটাকে দাফন করে দাও। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? যারা বলবে যে কোরআন শরীফের পাতা পড়িয়ে দাও, এটাই হচ্ছে বাবা শয়তানের আকীদা, এটাই হচ্ছে এজিদের আকীদা। কি বলছেন? তাহলে বলুন, আমরা বাবাজি ফারিস্তার আকীদার দিকে থাকতে চাই না শয়তানের হাত আপনার আকীদার দিকে থাকবো? এটি জোরে বলেন না। আমরা ফারিস্তার দিকে থাকতে চাই, বাবাজি মানলে পরে আবু বকর, না মানলে পরে আবু জাহেল। সোজা সোজা বুঝতে পারা গেছে কিছু? আসুন, আজকে এই বেধর্মীদের জন্য বাবাজি দুনিয়াটা ছারখার হয়ে গেল। পাবলিকের কোনো দোষ নাই, যত দোষ হচ্ছে আলেমদের দোষ। আমি এক কথা বলছি, ওই বক্তা আর এক কথা বলছে। কিন্তু বাবাজি আপনাদেরকে বলবো, ইউটিউবের মধ্যে ওয়াজ শুনেন, ফেসবুকের মধ্যে ওয়াজ শুনেন, কিন্তু যাত্রার ওয়াজ শুনবেন না। যাত্রার ওয়াজ শুনে ইমানটাকে নষ্ট করবেন না। জি, ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শুনো, ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনে ইমান তাজা করো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। বেজোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবাজি মুসলমান আসুন, তাহলে বলুন আমরা সুন্নি হতে চাই? হাত তুলে দেখান না, আল্লাহ খুশি হবে। আহা সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হবে। আল্লাহ বলছে ওই বান্দাদের হাতগুলো আল্লাহ যদি কবুল করে নেয় তো মরার পরে জান্নাতে জান্নাতে। জোরে বলুন।